গাজায় সামরিক অভিযান শেষে নিশ্চিহ্ন হয়ে যাবে হামাস। অঞ্চলটিতে আগ্রাসন শুরুর প্রথম দিকে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। কিন্তু দিন যত গড়িয়েছে, ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের সশস্ত্র গোষ্ঠী হামাসের সামনে ইসরায়েলি বাহিনীর শক্তিমত্তা ক্রমে ফিকে হয়ে পড়তেই দেখা গেছে। সম্প্রতি মিত্রদেশ যুক্তরাষ্ট্র সফররত অবস্থায় নেতানিয়াহু সরকারের এই প্রতিরক্ষামন্ত্রীকে হামাসকে উদ্দেশ্য করে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখা গেছে। তিনি বলেছেন, জাতিসংঘ অনুমোদিত জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব গ্রহণ না করলে হামাসকে পরিণতি ভোগ করতে হবে। ২৬ জুন বুধবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেছেন ইয়োভ গ্যালান্ট। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ খবর জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে গ্যালান্ট বলেছেন, আমরা মার্কিন প্রেসিডেন্টের জিম্মি ও যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন জানাই। ইসরায়েল প্রস্তাবটি গ্রহণ করেছে, এখন হামাসকে এই প্রস্তাব গ্রহণ করতে হবে, না হলে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। গ্যালান্ট আরও বলেছেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যে কোনোভাবেই হোক জিম্মিদের বাড়িতে ফেরাতে হবে। তিনি আরও বলেছেন, কিন্তু এটি স্পষ্ট হওয়া উচিত যে আমাদের যুদ্ধ গাজার জনগণের সঙ্গে নয়, লেবাননের জনগণের সঙ্গেও নয়। আমাদের যুদ্ধ হামাস, হিজবুল্লাহ এবং তাদের পৃষ্ঠপোষক ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে। আমরা শুধু তাদের বিরুদ্ধে লড়াই করি যারা আমাদের ক্ষতি করতে চায়। গ্যালান্ট বলেছেন, গাজার জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েল। গ্যালান্ট তার বক্তব্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী বন্ধন এবং যুদ্ধ চলাকালীন ওয়াশিংটনের প্রকাশ্য ও গোপন সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে তিনি ইসরায়েলে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের বিলম্ব নিয়ে বিতর্ক ও বিরোধ সম্পর্কে প্রকাশ্য ভিন্ন মতের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, আমরা আমেরিকার জনগণকে আমাদের পরিবার মনে করি। আমরা মনে করি পরিবারের মানুষ যেহেতু, তাই মতবিরোধ হওয়াটা খুব স্বাভাবিক। তবে সব পরিবারের মতোই আমরা আমাদের মতবিরোধ ঘরোয়াভাবে আলোচনা করি এবং একসঙ্গে থাকি। অনেকে এই মন্তব্যকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমালোচনা হিসেবে বিবেচনা করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র সফরকালেই ইয়োভ গ্যালান্ট তার শেষ বক্তব্যে বলেছেন, তার দেশ লেবাননের সাথে বড় কোনো যুদ্ধ চায় না, তবে কূটনীতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর উপর ধ্বংসযজ্ঞ চালানো হবে। ২৪ জুন বুধবার তার এই সফর শেষ হয়েছে। সফরকালে সাংবাদিকদের ইয়োভ গ্যালান্ট বলেন, যুদ্ধ চাই না, তবে আমরা সব পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিচ্ছি। হিজবুল্লাহ ভালো করেই বোঝে যে যদি একটি যুদ্ধ শুরু হয় তাহলে আমরা লেবাননে ধ্বংসযজ্ঞ চালাতে পারি। বিভিন্ন দিক থেকে চাপের মুখে থেকেও লেবাননের হিজবুল্লাহ এবং গাজার মুক্তিকামী গোষ্ঠী হামাসের সাথে সমান তালে শত্রুতা বাড়িয়ে চলেছে নেতানিয়াহুর সামরিক বাহিনী। নিজের হাতেই যেন নিজের কাল ডেকে আনছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে এসব কিছুর মাঝে সবথেকে ভয়ের বিষয় হলো এই তিন পক্ষের মধ্যে সংঘাত বাঁধলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে।